যেই যেই বান্দা বান্দি ওই জান্নাতের বাগানের মধ্যে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের সগীরা গুনাহকে মাফ করিয়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह हिच शीरीन स्तोनाम, अल्लाह अल्लाह मी कुनद जाना तमाम। रे दुनियार जिंदगीर मानुष যারা আমরা এই জান্নাতের বাগানের ভিতরে আসলাম, এদের কপালটা বড় ভালো। আর যারা এখন পর্যন্ত ওই মেলার ময়দানের মধ্যে আছে বা দোকানপাট বা রাস্তার মধ্যে পাইচারি করতেছে, এদের কপালটা কেমন পোড়া। এই জন্য মুসলমান যারা এই রাস্তার মধ্যে পাইচারি করতেছো বা দোকানপাটের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্যের সাথে গল্প করতেছো, এরে বাবা জলদি করে এই ময়দানের মধ্যে আসো। এই ময়দানটা বড় দামি ময়দান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহকে মাফ করিয়া দিল। বড় আফসোস, বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে শুধু সগীরা গুনাহই করে না, বরং সে বান্দা বড় বড় কবিরা গুনাহও করিয়া থাকে। দুনিয়ার জিন্দেগির মধ্যে মানুষ শুধু কবিরা গুনাহই করে না, এর চেয়েও বড় বড় গুনাহ করে থাকে। শুধু কবিরা গুনাহই করছি আমি আর আপনি, শুধু সগীরা গুনাহই করছি। আল্লাহ না এই ময়দানের ভিতরে বসার কারণে আপনার আমার সগীরা গুনাহকে মাফ করিয়ে দিল, কিন্তু কবিরা গুনাহ তো এখনো মাফ করে নাই। কবিরা গুনাহ তো এখনো মাফ করে নাই। এই জন্য আমি আবারও বলতেছি, যারা রাস্তার মধ্যে পাইচারি করতেছেন বা দোকানপাটে দাঁড়াইয়া আছেন, এই মূল্যবান জায়গার মধ্যে দ্রুত চলে আসেন। যারা আমরা আসছি এদের কপালটা বড় ভালো, যারা আমরা আসছি এদের কপালটা বড় ভালো। যারা আসতে পারে না এদের কপালটা বড় পুড়িয়ে গেছে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সময় জারি করিয়া গেছে আজরাইল। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সময় জারি করিয়া গেছে আজরাইল। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমায়া রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। চিল্লাইয়া বলেন না মারহাবা। আপনার আমার জিন্দেগি ফাঁকি দিয়া যাইতেছে কি যাইতেছে না?
এই জন্য মুসলমান, এই জান্নাতের বাগান এটা বড় দামি বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যারাই বসলো তাদের গুনাহকে আমার আল্লাহ সগীরা গুনাহকে মাফ করিয়া দিল। কিন্তু বড় আফসোস, বান্দা দুনিয়ার জিন্দগির মধ্যে শুধু সগীরা গুনাহই করে না, বরং সে বান্দা কবিরা গুনাহও করিয়া থাকে। আমার আল্লাহ রহমতের ফেরেশতা আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিলাম। জান জান ও পয়গম্বর, আপনার উম্মতদের জন্য এই ঘোষণাও দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ কি ঘোষণা দিয়ে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার যেই বান্দারা যেই বান্দিরা এই জান্নাতের বাগানের ভিতরে বসলো, বসিয়ে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা শুনলো, আপনি নবীর আদর্শবান জীবনী থেকে বাস্তবায়ন করার চেষ্টা করলো, এই বান্দাদের ঘোষণা করিয়া দিলাম, এই বান্দারা যদি মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ময়দানের মধ্যে বসিয়া বান্দারা যদি আমি আল্লাহর কাছে গুনাহগুলো তুলিয়া, আমি আল্লাহর কাছে যদি কাকুত মিনতি করিয়া আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কবিরা গুনাহকে মাফ করিয়া দিব।